আছে না নাই? সে যেই দলেরই হোক, সে হিন্দু হোক আর নাইলে খ্রিস্টান হোক, সে যদি বাংলাদেশের কোনো নাগরিক হয়, তার অধিকার বাংলাদেশে আছে না নাই? সবাই জমানা হয়ে এখন আছে না নাই? যদি বাংলাদেশে অধিকার থাকে, সুন্নিদেরকে কেন সমাবেশ করতে দেওয়া হবে না? যদি সমাবেশ করতে না দেওয়া হয়, বোঝা গেল অবশ্যই ইসরায়েলের দালাল এই বাংলার জমিনেও আছে না নাই? শুধু ইসরায়েল তাদের দালাল, মুনাফিকরা শুধু ইসরায়েলে আছে আর তাদের বিরুদ্ধেই যে মিছিল করতে হবে এমন নয়। এই পরিকল্পনা মাথায় রাখতে হবে যে বাংলাদেশেও ইসরায়েলের দালাল আর তাদেরকেও বাংলার জমিনে বয়কট করতে, সে যেই দলেরই হোক, সে আওয়ামী লীগ না বিএনপি, সে জাতীয় পার্টি না জামাত না জাসদ, সে যেই দলেরই হোক, কোন ইসরায়েলের জায়গা বাংলার জমিনে হবে। কারণ বাংলার জমিন মুসলমানের জমিন। কার জমিন? এই কথা কেন কার? বাংলার জমিন মুসলমানের জমিন। এই বাংলাদেশ মুসলমানের দেশ, এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। এখানে মুসলমান মাথা উঁচু করে স্বাধীনের পর থেকে মাথা উঁচু করে যেমন বক্তব্য দিয়েছে, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে মুসলমানরা বক্তব্য দিবে। কারো বাপের ক্ষমতা নাই মুসলমানদের জবানকে বন্ধ করা, সার নাই কোন। কালকে যদি সুন্নি যুবকদের, হাজার হাজার যুবকদের রক্ত রাজপথে দিতে হয়, আমি আপনাদের ইমাম 100% প্রস্তুত আছি। যদি কালকে আমার মায়ের বুক খালি করতে হয়, আমার স্ত্রীকে বিধবা করতে হয়, আমার সন্তানদেরকে এতিম করতে হয়, আমি জাহাঙ্গীর আলম 100% প্রস্তুত আছি। কালকে ঢাকা যাব এবং সমাবেশে যোগ দিব। সুন্নিদের ঐক্যবদ্ধ সমাবেশ করে তারপরে বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কোনো মুনাফিকদের কাছে মাথা নত করতে সুন্নিদের না হয়, এই দোয়াটুকু করতে পারবেন না আপনারা? আপনারা জানেন আমি কত অসুস্থ। আমার 150 প্রেশার, 104 জ্বর, আমার এই পেটে কালকা রাত থেকে প্রচুর ব্যথা। আজকে ওষুধ খেয়েছি, এই সকালবেলা পেটের ব্যথার ওষুধ খেয়েছি, এখন একটু ভালো আছি। তারপরেও ইমানি চেতনা এমন, এটা শরীরের জোরে হয় না, এটা ইমানি জোর লাগে। যদি কালকে ওই সমাবেশে রক্ত জড়াতে হয়, তারপরেও শুধু আমি না, হাজার হাজার সুন্নি যুবক এখনো প্রস্তুত আছে রক্ত জড়াবে, তারপরে সমাবেশ সফল করবে। আজকে এই সমাবেশটা কি সুন্নিদের বাপের? যে কালকের যেই সমাবেশ, এটা আপনারা জানেন না, ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, যেখানে আমার মা বোনরা ইজ্জত হারাচ্ছে, ছোট ছোট শিশুরা হত্যা হচ্ছে। আর ভাই যখন বোমাগুলি মারে, যারা সোশ্যাল মিডিয়ায় দেখেন, এই বোমা, একটা বোমা পড়ার সাথে সাথে ওই ফ্যামিলির সব নিঃস্ব হয়ে যায়, সব ধ্বংস হয়ে যায়। একজন মুসলমান, আমার রাসূল বলে আল মুসলিম ওয়া আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। মুসলমান মুসলমানের কি ভাই? আমার ভাই ফিলিস্তিনের জমিনে হত্যা হবে, আমার ভাই ফিলিস্তিনের জমিনে বোমায় আক্রমণ হয়ে মৃত্যুবরণ করবে, এটা তো কোনো মুসলমান মেনে নিতে পারে না। তারপরে আরেকটা বিষয়, যদি সরকার থেকে শুরুতে নিষেধ থাকতো যে বাংলাদেশে কোনো এই ফিলিস্তিনের পক্ষে মিছিল হবে না, তাহলে আমরা মেনে নিতাম সরকারের আদেশ, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই পর্যন্ত বাংলাদেশে অসংখ্য মিছিল এই ফিলিস্তিনের পক্ষে হয়েছে কি হয় না? সাধারণ জ্ঞান দিয়ে বলেন হয়েছে কি হয় না? এবং ঢাকা শহরের উদ্যানে কিছুদিন আগেও এক সমাবেশ হয়েছে কি হয় না? তাইলে তারা যদি বাংলাদেশের নাগরিক হিসাবে জায়গা পায়, আহলে সুন্নাত ওয়াল জামাত পাবে না কেন? কেন পাবে না? তাহলে বোঝা গেল ডালমে কুস্তা না হে, সুন্নিরা যেন ঐক্যবদ্ধ হইতে না পারে। আপনাদের চক্রান্ত এইটা, আপনাদের চক্রান্ত কোনটা? এইটা যে বাংলাদেশে 10 থেকে 12,000 দরবার শরীফ আছে। সুবহানাল্লাহ, 10 থেকে কত? 12,000 দরবার শরীফ আছে। আর যেগুলি দরবার, এগুলি ওয়াহাবি না সুন্নি? আচ্ছা, যেখানে মাজার শরীফ থাকে, মাজার কি সুন্নি করা ওয়াহাবি? আজ পর্যন্ত
দেখছেন